আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। লাস্ট পর্বতে কিন্তু আমরা মাল্টি ভেন্ডরের উপরে দুইটা ভিডিও নিয়ে এসেছিলাম মাল্টি ভেন্ডরের উপরে, এবং আমাদের কথা ছিল আমরা মাল্টি ভেন্ডরের উপরে স্টেপ বাই স্টেপ ডে বাই ডে একটা ফুল একটা টিউটোরিয়াল সিরিজ দেওয়ার চেষ্টা করব। এটাই আমাদের কথা ছিল। এবং আমাদের যে প্ল্যান, মানে আমি যে প্ল্যানটা করেছি সেটা হচ্ছে শুধু যে আমরা মাল্টি ভেন্ডরের ভিতরের বিষয়টাই দেখবো সেটাই না, মাল্টি ভেন্ডরের আউটলুক সম্পর্কেও বা জানা বা দেখা বা সেট আপ করাটাও কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট। তেমনি আমরা যদি ওয়েবসাইটের ফার্স্ট পেজে আসি, আমি এখানে চাচ্ছি যে একটু ইউজার ফ্রেন্ডলি কীভাবে করা যায় ওয়েবসাইটের মধ্যে থেকে, যাতে ভেন্ডররা সহজে এসে রেজিস্টার করতে পারে এবং কাস্টমার তার এরিয়ার যে শপগুলো আছে সেগুলো সহজে বাছাই করে নিতে পারে। তো এটাই হচ্ছে আমাদের মেইন প্ল্যান। তো এই জিনিসটা আজকে আমরা দেখব কীভাবে করা যায়। এর জন্য আপনাকে প্রথমে যেতে হবে ড্যাশবোর্ড থেকে মেনুতে আসবেন। সো মেনুতে আসার পরে এখানে আমরা নতুন একটা ক্রিয়েট মেনু করে নিই। এটা আসার পরে এখানে আমরা দিব হচ্ছে ভেন্ডর টপ বার, এই নামে একটা আমরা মেনু ওপেন করব, ক্রিয়েট মেনু। এখানে কিন্তু টপ বারের জন্য নতুন একটা মেনু ক্রিয়েট করে নিয়েছি। সো এইখানে আমাদের যেটা দরকার সেখান থেকে আমরা এখান থেকে যেটা নিব সেটা হচ্ছে ভেন্ডর রেজিস্ট্রেশন। এটা আমরা এখান থেকে অ্যাড করে ফেলি। সো ভেন্ডর রেজিস্ট্রেশন যে পেজটা সেটা ফার্স্টে নিয়ে আসবো আমরা, যাতে সহজে যে কোনো একজন ভেন্ডর এসে রেজিস্টার করতে পারে। এবং আমরা আরও একটা জিনিস নিব, সেটা এখানে হয়তো বা নাই, সেটা আমরা একটু অন্যভাবে নিয়ে আসি। সেটা হচ্ছে এভাবে আনবো, এটা লিখবো হচ্ছে WCFM স্টোর লিস্ট শর্টকট। আমরা WCFM এর স্টোর লিস্টে যে শর্টকট আছে ওইটাকে একটু খুঁজবো। তো আমরা যদি এইটা দেই, এই শর্টকটটা ব্যবহার করি, আমরা সমস্ত স্টোরের এটা হচ্ছে WCFM এর অফিসিয়াল যে ডকুমেন্টেশন, এখানে এটা যদি ইউজ করি তাহলে সমস্ত স্টোরের যে ইনফরমেশন সেগুলো এখানে আনা সম্ভব। এবং আপনি যদি চান এখান থেকে শর্টকটে কিছু জিনিস কমায় বাড়ায়ও অনেক কিছু করা যাবে এখান থেকে, অ্যাট্রিবিউটগুলো যদি আমরা ইউজ করি শর্টকটের মধ্যে। সো এই মুহূর্তে আমরা চাচ্ছি যে আগে ওভারঅল সম্পূর্ণ দেখি, তারপরে জিনিসটা আমরা বুঝতে পারবো। আচ্ছা, এখান থেকে আমরা একটা পেজ ওপেন করি, এটা বেটার হয় যে আমরা একটা পেজ ওপেন করি, পেজের মধ্যে শর্টকাট অ্যাড করে দিয়ে আসি। এখানে আমার দিতে হবে হচ্ছে স্টোর লিস্ট। এখানে স্টোর লিস্টটা দিলাম, আর এখানে আমরা যেটা করব এখান থেকে শর্টকাট ওপেন করি। শর্টকাটের মধ্যে এই শর্টকাটটা কই গেল, এই শর্টকাটটা এখান থেকে কপি করে এনে আমরা এখানে এটা দিয়ে দিলাম। এটা যদি আমরা পাবলিশ করলাম, এইখানে যে আমরা আবার সার্চ করি স্টোর লিস্ট, কিন্তু এখানে চলে এসছে। এখানে স্টোর লিস্টটা আমরা অ্যাড করে দিই, ভেন্ডরের নিচে স্টোর লিস্টে অ্যাড করে দিলাম। এখান থেকে সেভ দিলাম। আমাদের এখন কাজ হচ্ছে যেতে হবে হচ্ছে কাস্টমাইজেশনে। উইজেটের মধ্যে টপ বার রাইট মানে এই রাইট সাইডে যেটা আছে সেটাকে ধরবো আমরা। এখানে ধরার পরে আমরা নিচে চলে আসি, এখান থেকে আমরা নেভিগেশন মেনু। সো এখান থেকে নেভিগেশন মেনুটা চলে এসছে। নেভিগেশন মেনুর মধ্যে ওই যে আমরা যে নামে মেনুটা ক্রিয়েট করেছিলাম ভেন্ডর টপ বার, সেটাকে কিন্তু আমরা এখান থেকে অ্যাড করে দিব। অ্যাড করার পরে দেখবো এখানে কিন্তু চলে এসছে ভেন্ডর লিস্ট এবং ভেন্ডর রেজিস্ট্রেশন। আমরা এটাকে একটু উল্টোপাল্টা করে দিই, এটা এভাবে সেভ দিই। সো আমরা এটা সেভ দিয়ে বের হয়ে যাই। আমরা যদি নতুন পেজে এটাকে ওপেন করি, সো এখানে দেখা যাচ্ছে কিন্তু এগুলো চলে এসছে। এখন যদি আমরা চাই যে এইটাকে নতুন একটা পেজে ওপেন করি, দেখা যাবে এই যে ভেন্ডর রেজিস্ট্রেশনের যে পেজ সেটা কিন্তু চলে এসছে। এবং স্টোর লিস্ট এখানে যদি আমরা ক্লিক করি, আমরা কিন্তু দেখতে পারবো যে আমাদের স্টোরের যে লিস্ট, কতগুলো টোটাল স্টোর আছে সেই স্টোরগুলো কিন্তু এখানে শো করতেছে। স্টোরের নাম, এই যে কভার ফটো, এই জিনিসগুলো কিন্তু শো করতেছে। সো আশা করি সবার এটা কাজে লাগবে। এবং এখান থেকে স্টোরগুলো সার্চ করা যাবে স্টোরের নাম দিয়ে আপনার, এবং এমনকি আপনি আপনার পছন্দের যে এরিয়া সেই এরিয়া থেকেও আপনি সার্চ করে দেখতে পারবেন যে আপনি যে এরিয়ায় থাকেন সেই এরিয়ায় কোন স্টোরগুলো আছে। সো এটা আরও একটু ইউজার ফ্রেন্ডলি।
আমার মনে হয় যে এটা কাস্টমারদের জন্য ইউজার ফ্রেন্ডলি এবং হেল্পফুল হবে। আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন এবং এটা সবার কাজে লাগবে। আমরা একটা ফেসবুক গ্রুপ ওপেন করেছি, সেটা হচ্ছে টেক লার্নার। এই গ্রুপটার কাজ হচ্ছে অনেক সময় আমার পেজে বা কমেন্ট অনেকে কোশ্চেন করেন, কোশ্চেন করবেন। যদি আমাকে পার্সোনালি কোশ্চেন করতে চান তো সেক্ষেত্রে কমেন্টে অথবা আমার ফেসবুক পেজে কোশ্চেন করবেন, অথবা আপনারা এই গ্রুপে জয়েন হয়ে থাকতে পারেন। আপনাদের নিজেদের যে সমস্যাগুলো এখানে আপনারা পোস্ট করবেন এবং সেটা আপনারা জয়েন হয়ে আপনারা নিজেরাই সেটা সলভ করতে পারবেন, এবং আমি চেষ্টা করবো এগুলো সলভ করে দেওয়ার। আর যদি ভাবেন যে আমাকে পার্সোনালি টেক্সট করবেন তো সেক্ষেত্রে অবশ্যই আপনি আমার পার্সোনাল যে পেজ আছে সেই পেজে আমাকে মেসেজ দিবেন। আমি ইনশাল্লাহ আপনাদের সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব। সো ভালো থাকবেন সবাই, নেক্সট পর্বে দেখা হবে ইনশাল্লাহ।